আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কেক। তার জন্য ফার্স্টে নিয়েছিলাম ময়দা, তারপর নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। এবার দিয়ে দেবো বেকিং সোডা কিছু 1 চামচ। তারপর নিয়েছিলাম 4টি ডিম 4টা ডিমের কুসুম উঠিয়ে নিয়েছিলাম, উঠিয়ে ভালোভাবে বিট করে নিয়েছিলাম। বিট করবো ভালোভাবে, তারপরে চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে ভালোভাবে চিনিটা যতক্ষণ মিশ্রণ না হওয়া পর্যন্ত বিট করবো। তারপরে দিয়ে দেবো ডিমের কুসুমটুক গলিয়ে তারপরে বিট করব। দেন আমি তার ভিতরে দিয়ে দেবো তেল এবং তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। করা শেষে এবার বিটের ভিতরে সেই ময়দাটুকু সেকে দিয়ে নিয়েছিলাম, ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। এদিক দিয়ে আমি কাগজ কেটে নিয়েছিলাম পাত্রর অনুসারে। এর ভিতর তেল ব্রাশ করে নিয়েছি ভালোভাবে। তেল ব্রাশ করার পর সে বিট করা ওইটুকু দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি ভালোভাবে। দিয়ে ভালোভাবে টুথপিক দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়েছি, উঁচু নিচে না থাকে। তারপরে বসিয়ে দিলাম হাঁড়িতে। এটা হচ্ছে কেক বানানোর ক্রিম। আমরা বাজার গেলে পেয়ে যাবেন ক্রিম, যেটা আসলে এটাও আমি বিট করে নিব। দেখুন, এটা সবসময় ডিপ আপ করতে হয়। কেকও ফুলে উঠছে, আমি এটা ডিপ আপ করছিলাম, সেটা এবার বিট করে নিতেছি। কেকটা হয়ে গেছে এদিক দিয়ে। কেকটা দেখুন কতটা সফট হয়েছে। কেকটা ভালোভাবে দেখুন কতটা সফট এবং সুন্দর হয়েছে। এবার কেকটা কেটে নিয়েছিলাম। কেকটা 3টে লেয়ার করে নিব। তো তিনভাবে তিনবার কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম। পরে আমরা দিব চিনি এবং পানি মিক্সড করে ওটা দিয়ে দিই। দিক থেকে আমার সেই বিট করা ক্রিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে আমি কেকের উপর আস্তে আস্তে ফিনিশ আপ করতেছি ওই ক্রিমটুকু ধাপ দিব এবং চিনির পানিটুকু দিব অল্প করে। কেকটা বসে সুন্দরভাবে। এইভাবে আমি তৃতীয়টাও ফিনিশিং করে নিয়েছি। এবার দেখুন ফিনিশ আপ করে নিয়েছি কি সুন্দরভাবে। সেই ক্রিমটুকুর ভিতর দিয়েছিলাম ফুড কালার, পিঙ্ক কালার দিয়েছিলাম। ভালোভাবে মিক্সড করে আমি সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। বিভিন্ন শপের নজেল আছে, যদি জানতে চান আমি অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে কেক বানাতে হবে এবং কি কি লাগবে। পরে দিয়েছিলাম সুগার বল, বিভিন্ন ধরনের বল আছে, ওইগুলো দিয়ে দিয়েছিলাম। দেন দেখুন কত সুন্দর একটা কেক হয়েছে। সবাই